কয়েন, মুদ্রা সময়ের সঙ্গে সঙ্গে বদল ঘটেছে। একসময় তামার, পিতলের মুদ্রার বদলে এখন এসেছে কয়েন, আবার কয়েনের বদলে এসেছে নোটও। সাধারণ পড়ুয়ারা বিভিন্ন ধরনের নোট কিংবা কয়েন সম্পর্কে ওয়াকিবহাল হলেও বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা খুব একটা ওয়াকিবহাল নয়। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে প্রকাশিত পোস্টাল স্ট্যাম্প, পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার সহ পোস্ট অফিসের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে ধারণা নেই তাদের। অন্যদের মতো ওরাও যে সমাজের মূল স্রোতের অংশ, তাই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের সামনে পোস্টাল স্ট্যাম্প, কয়েন, মুদ্রা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে বিশেষ এক প্রদর্শনীর আয়োজন। স্পেশাল চাইল্ড যারা রয়েছেন মূলত তাদের আনন্দদানের জন্য, তাদের একটা এক্সপোজারের জন্য এটা আয়োজন করা হয়েছে। প্রতাপ চক্রবর্তী বলে উনি ডেপুটি পোস্টমাস্টার ছিলেন, দীর্ঘদিন ডাক বিভাগের কর্মী ছিলেন। তো উনি এই এক্সিবিশনটা করছেন আমাদের আহ্বানে এসে। সমস্ত ডে কেয়ার সেন্টারের বাচ্চারা, স্পেশাল চাইল্ড এবং হোমের বাচ্চারা, তাদেরকে উনি ব্যাখ্যা করছেন যে আবাসিক বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের মধ্যে জানার আগ্রহ ছিল বেশ। পশ্চিম মেদিনীপুরের দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের আবাসিক বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের মধ্যে দেশীয় ও বিদেশি ডাকটিকিট, ফার্স্ট ডে কভার, ছবিযুক্ত পোস্টকার্ড, গ্রিটিংস, ডায়েরি, ক্যালেন্ডার এবং চিঠি সংবাদ প্রদর্শিত হয়েছে। এর পাশাপাশি ভারতীয় ও বিদেশি মুদ্রা ও নোটের এক সুবিশাল সম্ভার দেখানো হয়। এদিন শতাধিক দেশের মুদ্রা, নোট ও ডাকটিকিট এই প্রদর্শনীতে স্থান পায়। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে শুরু করে স্বাধীন ভারতের নোট, কয়েন ও ডাকটিকিটের সংগ্রহ প্রদর্শনীর আকর্ষণ বৃদ্ধি করে। ছবি থেকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু কিংবা জাতীয় পতাকার ছবির সম্বলিত ঐতিহাসিক ডাকটিকিটগুলো বিশেষভাবে নজর কাড়ে। আমার সংগ্রহে প্রায় 100 উপরে দেশের ডাকটিকিট এবং আমাদের ভারতবর্ষের ডাকটিকিট আমার সংগ্রহে রয়েছে। আমাদের ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে অদ্যাবধি যে সমস্ত ডাকটিকিট চালু হয়েছে, সেই ডাকটিকিটের প্রায় 80% ডাকটিকিট আমার সংগ্রহে আছে। আমি দীর্ঘ 45 বছর ধরে ডাকটিকিট সংগ্রহের কাজ করছি। আমার কাছে এটা একটা বেস্ট হবি। এদিন প্রতিটি কয়েন ও ডাকটিকিটের ইতিহাস, তার গুরুত্ব এবং কবেকার তা পড়ুয়াদের সহজ ভাষায় বুঝিয়ে দেন মেদিনীপুর হেডকোয়ার্টারের প্রাক্তন ডেপুটি পোস্টমাস্টার প্রতাপ চক্রবর্তী। প্রসঙ্গত, সমাজের মূল স্রোতের ছাত্রছাত্রী বা ছেলেমেয়েদের মধ্যে কয়েন বা মুদ্রা সম্পর্কে সম্মুখ ধারণা রয়েছে, তবে বিশেষভাবে সক্ষম ছেলেদের মধ্যে সেই ধারণা নেই বললেই চলে। তাই তাদের মধ্যে কয়েন, ডাকটিকিট বা মুদ্রার পরিচয় ঘটাতে এমন এক অভিনব আয়োজন, আর এতে বেজায় খুশি তারা। প্রদর্শনীতে রাখা বিভিন্ন ধরনের জিনিস তারা পরখ করে দেখে। আমরা দেখেছি পুরাতন দিনের কয়েন এবং ডাক চিঠি এবং পোস্টকার্ড ইত্যাদি ছবি আমরা দেখেছি। এইভাবে এই ছবিগুলো যদি আমাদেরকে দেখানো হয়, প্রথম দেখেছি, তাহলে আমাদের ভালো লাগে। আগে দেখেছিলে কখনো? না। আজ স্যার কি বলছেন, আর কি বলছেন স্যার? স্যার বললো মানে ভারতের দেশের বাইরের দেশের ছবি, কেমন কি রাজারা ছিল এইসব, আর মনীষীরা কারা ছিল তাদের ছবি দেখিয়েছে। এইসব ছবি আমরা দেখেছি আজকে। ভালো লাগছে? হ্যাঁ। কতজন দেখছো তোমরা? আমরা সবাই মিলে দেখছি। প্রসঙ্গত, প্রতাপবাবু তার 40 বছরের কর্মজীবনে এক এক করে সঞ্চয় করেছেন বিভিন্ন ধরনের পোস্টকার্ড বা মুদ্রা। সংগ্রহে রয়েছে শতাধিক ভ্যারাইটির পোস্টাল স্ট্যাম্প। বর্তমান প্রজন্মের কাছে পোস্টাল স্ট্যাম্প, পোস্টকার্ডের গুরুত্ব তুলে ধরা। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের মধ্যে সেই বোধ জাগানোই তার উদ্যোগ। মানব কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় প্রতাপবাবু এমন প্রদর্শনীর আয়োজন করতে পেরে খুশি। শুধু তাই নয়, সচেতনতাই তার মূল লক্ষ্য। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।